হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার, আদাব। তো আমি আজ দুধের তৈরি একটি ডেজার্টের রেসিপি নিয়ে চলে আসলাম। তো আমি এখানে লিটার মতো দুধ নিয়েছি। দুধটা জাল দিয়ে ঘন করে নিচ্ছি। সাথে নিয়েছি কিছু সাবুদানা, এক কাপ মতো সাবুদানা নিয়েছি। সাথে 2টা আম, একটা আপেল, একটা বেদানা, কিছু বাদাম সাথে নিয়েছি। তো আমি আপেল আপেল বা ফলগুলা ছোট ছোট টুকরো করে কেটে নেওয়ার চেষ্টা করছি। সাথে বাসায় যে ধরনের ফল থাকে সব ফলই আপনারা অ্যাড করতে পারবেন, কিন্তু আমার বাসায় যেহেতু এই ফলগুলোই অ্যাভেলেবেল ছিল, তো আমি এগুলো দিয়েই আসলে ডেজার্টটা তৈরি করার চেষ্টা করেছি। তো আমি সব ফলগুলো ছোট ছোট টুকরো করে নিচ্ছি, যাতে ডেজার্টটা দেখতে ভালো দেখায় বা খেতেও টেস্ট লাগে। তো এখানে দুধটা একটু ঘন হয়ে আসার পর এটার সাথে আমি সাবুদানা এবং চিনি অ্যাড করব। চিনিটা অ্যাড করার পর, চিনিটা যে যেমন খেতে পছন্দ করেন মিষ্টি, সে তেমনভাবেই দেবেন, কারণ আমি চিনিটা খুব কম খাই, সেজন্য কম দেওয়ারই চেষ্টা করছি। তো এখানে আমি কাস্টার্ডটা গুলে নিচ্ছি, কারণ কাস্টার্ডটা যদি গুলে না নেওয়া হয় তো গরম দুধের মধ্যে দিলে কাস্টার্ডটা দলা পেকে যাবে। তো সেক্ষেত্রে কাস্টার্ডটা অবশ্যই আলাদা করে বাটিতে বা কোনো বলে গুলে নিতে হবে। তো আমি এখন গরম দুধের মধ্যে কাস্টার্ডটা দিয়ে দিলাম। সাথে চিপে রাখা যে একটা আম চিপে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সাথে সাবুদানা কিছু অ্যাড করেছি। তো এটা এখন জাল দিয়ে ঘন করে নিতে হবে। তো এটা যখন ঘন হয়ে আসবে তখন আমি একটা বোলে ঢেলে নিয়েছি, কারণ এটা ঠান্ডা খেতে খুবই মজাদার। তো এখন এই বোলে ঢালার পর এটা আমি আসলে ফ্রিজে রাখবো, ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর এটা খেতে বেশি মজা, বেশি সুস্বাদু হবে। তো আমি সাথে কেটে রাখা আপেলের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এক এক করে যে কেটে রাখা ফলগুলা সেগুলা এই ডেজার্টের সাথে অ্যাড করে দিলাম। বাসায় যে ধরনের ফল থাকে সেগুলো অ্যাড করলেই চলবে। তো যদি কারো বাসায় এই ফল বাদে কলা থাকে বা আঙুর থাকে, আপনারা সেগুলো অ্যাড করে নিতে পারেন। তো এখন আমি ফলগুলো অ্যাড করে সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে সবগুলা সুন্দরভাবে মিশে যায়। তো আমি এভাবে ফ্রিজে রাখবো কিছুক্ষণের জন্য, ঠান্ডা হওয়া অবধি। তো এই হচ্ছে আমার ডেজার্টের ফাইনাল লুক। তো যদি এটা ভালো লেগে থাকে সবার, তো আপনারা বাসায় ট্রাই করবেন এবং দেখবেন যে কেমন লাগে খেতে।